সম্মানিত দর্শক, আইসিটি নলেজ স্কুলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা জানি যে মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা সাধারণত ডিজিটাল অ্যানালিসিস এবং হিসাব নিকাশের কাজগুলো করে থাকি, কিন্তু এই মাইক্রোসফট এক্সেল এমন একটা কমপ্লিট সফটওয়্যার যেখানে আমরা ছোটোখাটো গ্রাফিক ডিজাইনের মতো কাজগুলো সেরে ফেলতে পারবো। আমাদের প্রয়োজন যদি হয় এরকম কিছু ছবি এডিটিংয়ের কাজও করতে পারবো। যেমন ধরুন, এখানে যে ল্যাপটপটি আমরা দেখতে পাচ্ছি সেটির সঙ্গে যে ছবিটি ওয়ালপেপারে দেওয়া রয়েছে, এটিকে আমরা কিন্তু পরিবর্তন করে এই যে ছবিটি দেখতে পাচ্ছেন সেই ছবিটি এখানে আমরা সেট করেছি। তো নর্মালি যদি কোনো একটি ছবি এভাবে আমরা সেট করি তাহলে লক্ষ্য করুন এখানে বোঝাই যাচ্ছে যে ছবিটি এখানে জাস্ট বসানো হয়েছে এবং প্রপারলি ম্যাচ করছে না। তা কীভাবে আমরা খুব সহজে এই ছবিটিকে এর মধ্যে আমরা এইভাবে এটার মতো করে ম্যাচিং করে সেট করব, যা খুব ভালো করে না দেখলে যেন বুঝতে পারা না যায় যে আসলে এই ছবিটি আলাদা করে বসিয়ে দেওয়া হয়েছে। তো চলুন আমরা দেখব। তো প্রথমেই আমি এই যে এখানে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছি সেই স্ক্রিন বরাবর আমরা একটা শেপ ড্র করব। আমি এখান থেকে শেপটি নিয়ে নিলাম এবং শেপটি জাস্ট ড্র করে এখানে আমি এটাকে জাস্ট ঘুরিয়ে নিচ্ছি, একটু ঘুরিয়ে নিয়ে এটিকে এটার মতো করে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। তো এখন কিন্তু শেপটা হচ্ছে না। তারপরে আমি এই ছবিটিকে এখন ইনসার্ট করে নিতে পারি, যে ছবিটি এখানে ব্যবহার করব। এখন ছবিটি ফরম্যাট শেপে চলে যাচ্ছে এবং এখান থেকে পিকচার অর টেক্সচার ফিল, এখানে আগে থেকে ছবিটি ছিল যার জন্য এখানে চলে এসেছে। তো নর্মালি প্রথম অবস্থায় আপনাদের আসবে না, আমি একটু আগে করার জন্য এটি চলে এসেছে। তো এখানে ফ্রম ফাইল আপনি দেবেন এবং দিয়ে আপনি আপনার যে কাঙ্ক্ষিত ফাইলটি সেটি আপনার লোকেশন থেকে আপনি এখানে দেখিয়ে দেবেন। অর্থাৎ আমার ডেস্কটপে রয়েছে, ডেস্কটপ থেকে আমি দেখিয়ে দিলাম যে এটি হচ্ছে আমার সেই ছবিটি, তাহলে এখানে ছবিটি চলে আসবে। তো এখন এই ছবিটি চলে আসার পরে আমরা যেটি করব, রাইট মাউস ক্লিক করে এখান থেকে এডিট পয়েন্টস এখানে ক্লিক করব এবং এইখান থেকে যতটুকু সম্ভব আমরা এরিয়াটিকে একটু বড় করে নেব বোঝার সুবিধার জন্য। বড় করে নেওয়ার পরে আবার আমি দেখাচ্ছি, এখান থেকে চলে যাব এডিট পয়েন্টস এবং এডিট পয়েন্টস থেকে আমরা এই পয়েন্টগুলোকে একটু ব্ল্যাক এরিয়ার মধ্যে নিয়ে যাব এবং এখান থেকে একটু ব্ল্যাক এরিয়ার মধ্যে নিয়ে যাব। তারপর ঠিক একইভাবে এখান থেকে যতটুকু সম্ভব আমাদের একটু এই ছবিটিকে ড্র্যাগ করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। তো যতটুকু পর্যন্ত বোঝা যায় এভাবে সময় নিয়ে আপনার যেভাবে সম্ভব একটু বসিয়ে দেবেন। তো আমি এখানে এখন এভাবেই দেখাচ্ছি, দেখুন একটু দূর থেকে আসলে অতটা বোঝা যাচ্ছে না। তো আপনার সময় নিয়ে এডিট করলে এটি আর বোঝা যাবে না। তো এইভাবেই আপনারা এই কাজটি খুব দ্রুত করে ফেলতে পারবেন। আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। তো এরকম ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে উৎসাহিত করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।